হ্যালো বন্ধুরা, আমি পিনাকি। তোমরা দেখছো পিনাকি মাঝি ব্লগস। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। ভিডিওর শুরুতে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। আজকে আমার ইউটিউব ফ্যামিলি 3K হয়ে গেল, মানে আমার 3000 সাবস্ক্রাইবার হয়ে গেল। যখন চ্যানেলটা শুরু করেছিলাম কোনোদিন ভাবিনি যে আমার 3000 ফ্যামিলি মেম্বার হয়ে যাবে। তো আমার ইউটিউবের সমস্ত সাবস্ক্রাইবারদের, সমস্ত ফ্যামিলি মেম্বারকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। তো একটা কথাই বলবো, এরকমভাবে ভালোবাসা দিয়ে যাও। ভিডিও ভালো লাগলে লাইক করে দাও, কমেন্ট করে দাও, শেয়ার করে দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। যদি তোমাদের কোনো মতামত থাকে অবশ্যই আমার সাথে শেয়ার করো। তাহলে ভিডিওটা শুরু করা যাক। তো আজকে হচ্ছে IPL 2026-এর প্রথম কোয়ালিফায়ার ম্যাচ। ভেন্যু হচ্ছে পাঞ্জাবের ধর্মশালা। এখানে মুখোমুখি হচ্ছে লিগ টেবিলের টপ দুটো টিম, বা এবারে IPL-এর টপ দুটো টিম, RCB এবং গুজরাট টাইটেন। তো এই দুটো টিম প্লে অফ 2026-এ প্রথম কোয়ালিফায়ার খেলতে নামছে। আজকে যে জিতবে সে সোজা ফাইনালে পৌঁছে যাবে, এবং যে টিম হারবে সে আরেকটা সুযোগ পাবে এলিমিনেটরে। তো RCB ও গুজরাট কে এগিয়ে আছে দেখো। এই IPL-এর এই দুটো টিম হচ্ছে সব থেকে ব্যালেন্স টিম। দুটো টিমে যেরকম বিধ্বংসী ওপেনার, বিধ্বংসী ব্যাটসম্যান আছে, দুটো টিমে সেরকম বিধ্বংসী বলার আছে। সে পেস অ্যাটাক বলো, স্পিন অ্যাটাক বলো, মানে দুটো টিমই এবারে IPL-এ তাদের মারাত্মক পারফরমেন্স করেছে। যদি গুজরাটের কথায় আসি, গুজরাটে যদি শুভমান গিল ও সাই সুদর্শন, এই যে ওপেনিং জুটির কথায় আসি, এখন কিন্তু এই দুজনের ব্যাট থেকেই মারাত্মক রান এসছে। সাই সুদর্শন এখন অরেঞ্জ ক্যাপ হোল্ডার, যার ব্যাট থেকে 638 রান এসছে। শুভমান গিল, যার ব্যাট থেকে 618 রান এসছে। এবার যদি আমি বলিংয়ের কথায় আসি, রাবাডা আছে, রাশিদ খান আছে, সিরাজ আছে। রাবাডা ও সিরাজ মিলে পাওয়ার প্লেতে যে বিধ্বংসী বলিংটা করছে, মানে প্রত্যেকটা টিম ভয়ে জুজু হয়ে যাচ্ছে। রাবাডা এই মুহূর্তে পার্পল কাপ হোল্ডার, 24 উইকেট, রাশিদ খানের 19টা উইকেট এবং সিরাজের 17টা উইকেট। মানে যে টিমে রাবাডা, সিরাজ, রাশিদ খানের মতো বলার্সরা থাকবে, অপোনেন্ট টিম তো সময় করতেই, অপোনেন্ট টিম তো ভয় পাবে। কেন, এই যে নাম, এটা তাবড় তাবড় নাম। এবার যদি আমি বলি গুজরাট, এই যে ছোটো জার্নি, গুজরাট তো বেশি দিন হয়নি, 2022-এ ডেবিউ করেছিল। এখনও অবধি 5টা প্লে অফের ম্যাচ খেলেছে, কিন্তু প্লে অফ ভাগ্য বেশ ভালো। তার মধ্যে 3বার জিতেছে, 2বার হেরেছে, এবং 2022-এ ডেবিউ সিজনে গুজরাট কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল। এবার যদি আসি RCBর কথা, তো RCBর হয়ে যদি 2026-এ টপ স্কোরার বলি, তো অবশ্যই আমাদের লেজেন্ড, দ্য কিং, দ্য গোট বিরাট কোহলি, যার ব্যাট থেকে 557 রান এসছে। এছাড়া ফিল শট বলো, দেবদূত পাটিকাল বলো, রজত পাটিদার বলো, টিম ডেভিড বলো, প্রত্যেকে কিন্তু দুর্দান্ত অসাধারণ ফর্মে আছে। মানে বিরাট কোহলি, দেবদূত পাটিকাল, রজত পাটিদার, টিম ডেভিড, ফিল শট, এই যে আছে না ব্যাটিং লাইন আপ, যে কোনো বলিং অ্যাটাককে চুরমার করে দিতে পারে, দুরমুস করে দিতে পারে। আর কিং, KKR-এর এগেনস্টে একটা সেঞ্চুরি এসে গেছে, এই মুহূর্তে IPL-এ সেরা ফর্মে আছে। তো বিরাট কোহলির ওপরে তো অবশ্যই নয় থাকবে। এছাড়া ক্যাপ্টেন রজত পাটিদার, সে কিন্তু লাস্ট ম্যাচে ভালো একটা ইনিংস খেলে আসছে, এবং কুণাল পান্ডিয়া, সেও লাস্ট ম্যাচে বেশ ভালো একটা ইনিংস খেলে আসছে। তো RCBর যদি যদি গুজরাটের বলিং বলি, তো অবশ্যই RCBর ব্যাটিং, রজত পাটিদার, বিরাট কোহলি, দেবদূত পাডিক্কাল, টিম ডেভিড, ফিল সল্ট, কাকে ছেড়ে কাকে তুমি বাদ দেবে? আর যদি বলিংয়ের কথায় আসি RCB, তো মানে পার্পল কাপ হোল্ডার ভুবনেশ্বর কুমার, 24টা উইকেট, তার সুইংয়ের জবাব এই IPL-এ ব্যাটসম্যানরা পায়নি। এছাড়া রাশিক সালাম, যার নামে 14টা উইকেট আছে। এছাড়া তো অস্ট্রেলিয়ার পেসার জস হেজেলউড আছে, কুণাল পান্ডিয়া আছে। মানে একটা ওয়েল ব্যালেন্স টিম হচ্ছে RCB, আর গুজরাট হচ্ছে ওয়েল ব্যালেন্স টিম। মানে যোগ্য টিম হিসাবে আজকে দুটো টিম কোয়ালিফায়ার 1 খেলতে নামছে। যদি প্লে অফের RCBর ভাগ্যের বলি, বা RCB রেকর্ড দেখি, তো প্লে অফে এখন অবধি RCB প্রায় 8টা ম্যাচ খেলেছে, না, যেখানে RCB এখনও প্লে অফে 16টা ম্যাচ খেলেছে, 6বার জিতেছে, 10বার হেরেছে। আর
যদি প্লে অফে আরসিবির হয়ে যদি সবথেকে বেশি রান কোন ব্যাটসম্যানের আছে, অবশ্যই কিং কোহলি বা বিরাট কোহলি। এখনও অবধি আরসিবির হয়ে প্লে অফে প্রায় 300-র উপরে রান করে ফেলেছে বিরাট কোহলি, যেটা আরসিবির জন্য একটা খুব খুব ভালো দিক এবং অপোনেন্ট টিমের কাছে একটা খুব খারাপ দিক। কারণ বিরাট কোহলি প্লে অফ মানেই হচ্ছে বিরাট কোহলি আগুন ফর্মে চলে আসা। আর বিরাট কোহলি এবছর আইপিএলে যা ফর্মে আছে, সে যদি আজ 30-40টা বল খেলে দেয় তাহলে ম্যাচ হাতের মুঠো দিয়ে বের করে নেবে। এবার আসি মাঠের কথা। যেহেতু ধর্মশালায় খেলা, সুন্দর মনোরম পরিবেশ, ছোট মাঠ, হাই স্কোরিং গ্রাউন্ড, পাটা উইকেট, তা ধর্মশালা মাঠে এভারেজ স্কোরই হচ্ছে 190। মানে বুঝতে পারছো, মানে এভারেজ স্কোরই হচ্ছে 190। এখনও অবধি ধর্মশালা মাঠে প্রায় 17টা ম্যাচ খেলা হয়েছে। ফার্স্ট ব্যাটিং যারা করেছে তারা 10টা জিতেছে, আর চেস করতে যারা করেছে সেখানে 7বার টিম জিতেছে। ফার্স্ট ব্যাটিং করে উইনিং পার্সেন্টেজ হচ্ছে 58, আর সেকেন্ড ব্যাট করে উইনিং পার্সেন্টেজ হচ্ছে 47। তো মানে বোঝা যাচ্ছে আজকের ম্যাচে টসটা ভাইটাল হতে পারে। যেহেতু ধর্মশালায় এখনও হালকা হালকা ঠান্ডা আছে, তো যদি ডিউ আসে তাহলে ডিউটা একটা ফ্যাক্টর হতে পারে। তো বিরাট কোহলি ভার্সেস কাগিজো রাবাডা, রাজাত পাটিদার ভার্সেস মোহাম্মদ সিরাজ, রাশিদ খান ভার্সেস টিম ডেভিড, অপরদিকে গিল ভার্সেস ভুবনেশ্বর কুমার, সাই সুদর্শন ভার্সেস জস হেজেলউড। মানে খেলা পুরো আগুন খেলা হবে, তাবড় খেলা হবে। তো তোমাদের মতামত আমার কমেন্ট করে জানাতে পারো। সন্ধ্যে 7:30টায় ধর্মশালার মাঠে কিং ভার্সেস প্রিন্স বা আরসি ভার্সেস গুজরাট, যে প্রথম কোয়ালিফায়ার শুরু হতে চলেছে। তোমরা কাকে সাপোর্ট করছো? তোমাদের মতে আজকে কে এগিয়ে থাকবে, কার ব্যাট থেকে বড় রান দেখতে পাবো এবং কার বলিংয়ে আজকে আমরা ম্যাচ দেখতে পাবো? আবার যত ভিডিও এটুকুই দেখা যায়, নতুন ভিডিও নিয়ে ততক্ষণ।